হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ইদানিং একটা বিষয় নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে যে, "ভাইয়া বেলারুশে আমি আসতে চাচ্ছি বা আমি বেলারুশে আসতেছি। তো বেলারুশে কোন কাজের চাহিদা বেশি?" আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি যখন একটা দেশে আসবেন বা আপনি যখন বেলারুশে আসতেছেন, তো অবশ্যই আপনি কোনো না কোনো একটা কোম্পানির পারমিটের মাধ্যমেই আসতেছেন। মানে ওয়ার্ক পারমিটের মাধ্যমেই আসতেছেন। তাছাড়া আপনি যে এজেন্সির মাধ্যমে বা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার ভিসাটা বেলারুশে আসার জন্য যে ভিসাটা রেডি করছেন, অবশ্যই সেটা কোনো একটা নির্দিষ্ট কাজের উপর ভিত্তি করে আপনার ভিসাটা হইছে বা ভিসাটা রেডি হইছে বা এই ভিসাটার উপরে আপনি আসতে পারবেন। তো কাজের চাহিদা বলতে যে বিষয়টা আসলে বেলারুশে মোটামুটি আমার জানা মতে ৩টা সেক্টরে মোটামুটি ভালো পরিমাণের কাজের চাহিদা আছে, বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে। তবে এই ৩টা সেক্টর হচ্ছে, প্রথমটা হচ্ছে কনস্ট্রাকশন। যারা কনস্ট্রাকশনে কাজ করতে পারে বা যারা কনস্ট্রাকশনে কাজ করার মতো অভিজ্ঞতা আছে বা কনস্ট্রাকশনে কাজ করার ধৈর্য আছে, তারা মোটামুটি ভালো পরিমাণের একটা আর্নও করতে পারে। আর এই কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর শ্রমিকের চাহিদা আছে। আর আপনারা যদি এই কনস্ট্রাকশনে কাজ করার মতো অভিজ্ঞতা থাকে, ধৈর্য থাকে, অবশ্যই আপনারা এই সেক্টরে কাজ করতে পারবেন। এই সেক্টরটা আসলে বাংলাদেশিদের জন্য একটা সম্ভাবনাময় একটা সেক্টর, বিশেষ করে বেলারুশের ক্ষেত্রে। আর যে ২টা সেকশন আছে সেটা হচ্ছে, যেমন প্রথমে আপনাকে যে ফ্যাক্টরি ওয়ার্কিং অথবা প্যাকেজিং। ফ্যাক্টরি ওয়ার্কিংয়েও আপনি আহ, কাজের চাহিদা আছে, ভালো পরিমাণের একটা কাজের চাহিদা আছে। তো এটা একটু জটিলও আবার বলা যায়। যেমন ধরেন, আপনি ফ্যাক্টরি ওয়ার্কিংয়ে কাজ করতে হইলে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে আপনাকে ফ্যাক্টরি ওয়ার্কিংয়ে জেনারেল লেবার বা জেনারেল ওয়ার্কার এই ক্যাটাগরির ভিসা নিয়ে আসতে হবে। প্যাকেজিংও সেম। আপনি যদি প্যাকেজিংয়ে, যেমন ধরুন ফুড প্যাকেজিং, তাছাড়া আরও অন্যান্য প্যাকেজিং বলতে আমরা যা বুঝি, তো এই সেক্টরে যদি আপনি কাজ করতে চান তাহলেও আপনাকে তার উপরে ভিসা নিয়ে আসতে হবে। আর এই ভিসা নিয়ে আসার পরে আপনি যখন যে কোম্পানিতে আসবেন, এই কোম্পানি যে কাজ দিবে আপনাকে অবশ্যই সেই কাজটাই করতে হবে। তার মানে কোনো একটা দেশে কী পরিমাণ কাজের চাহিদা আছে বা কোন কোন সেক্টরে কাজের চাহিদা রয়েছে, এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। তো আপনারা যে যে কাজের উপরে আসতেছেন সেই কাজটাই আপনারা করতে হবে। কারণ একটা কোম্পানি চায় না যে তার একটা ওয়ার্কার, তার একটা লেবার অন্য জায়গায় গিয়ে কাজ করুক। তো আপনারা যারা বেলারুশে আসবেন বা বেলারুশে আসতে চাইতেছেন, চেষ্টা করবেন দেশ থেকেই যেন একটা ভালো ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন। তো এই ভালো একটা ওয়ার্ক পারমিট নিয়ে যখন আপনি আসবেন, তো অবশ্যই আপনি এই সেক্টরে কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, বেলারুশে আপনি চাইলে ওয়ার্ক পারমিটটা পরিবর্তন করতে পারবেন যদি আপনার কোম্পানি আপনাকে সেই রকম সুযোগ সুবিধা দেয় বা সেই রকম অন্য কোনো জায়গায় কাজ করার সুযোগ দেয়। কারণ অনেক কোম্পানি আছে যে তারা চায় না তাদের একটা লেবার বা তাদের একটা শ্রমিক অন্য জায়গায় গিয়ে কাজ করুক। তো যারা বেলারুশে আসবেন, যারা বেলারুশে আসার কথা চিন্তা করছেন, অবশ্যই আপনারা দেশ থেকে আপনার এজেন্সির মাধ্যমে বা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের ওয়ার্ক পারমিটটা রেডি করছেন, অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসতেন। তে আর এই বিষয়টাতে মোটামুটি আরেকটা বিষয় হচ্ছে কি, যদি আপনি বেলারুশে আসেন, তো অবশ্যই আপনি নির্দিষ্ট কোনো কাজের উপরে বেস করে আসবেন। যেমন আমি বলছি আপনাকে ফ্যাক্টরি ওয়ার্কিং, তাহলে আপনি চেষ্টা করবেন দেশ থেকে একটা ফ্যাক্টরি ওয়ার্কিংয়ের ভিসা নিয়ে আসতেন, অথবা প্যাকেজিংয়ের ভিসা নিয়ে আসতেন। কারণ কনস্ট্রাকশন সাইটটাতে কাজ করার অনেকের ধৈর্য থাকে না বা অনেকের মন মানসিকতাও থাকে না। কাজ করার মতো ধৈর্য যেহেতু থাকে না, সেই ক্ষেত্রে এটা একটু জটিল চাই। তো আপনারা চেষ্টা করবেন ভালো একটা ওয়ার্ক পারমিটের মধ্যে আসতে, ভালো একটা বিষয়ে বিষয়ের উপর ভিসা নিয়ে আসতে। আর আদার্স যে সাইটগুলো আছে, অনেকে আপনাকে বলবে যে ফুড ডেলিভারি, তারপর সুপার মার্কেট জব, শপিং মলের জব, তারপর শোরুমের জব। আসলে দেখেন, বেলারুশে এই ভিসাগুলো হয় না বললেই চলে। কারণ বেলারুশের ভাষাটা আমাদের অবশ্যই মোটামুটি আমরা সবাই জানি যে বেলারুশের ভাষা হচ্ছে রাশিয়ান ভাষা। তো আমরা যেহেতু রাশিয়ান ভাষার উপরে আমাদের কোনো অভিজ্ঞতা নাই, তো সেক্ষেত্রে এই সেক্টরগুলোতে আপনার কাজ করার সুযোগ নাই বললেই চলে, এবং হয় না বললেই চলে। আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি বা কোনো জায়গায় দেখিনি যে এই জায়গায় কোনো একটা সুপার মার্কেটে, কোনো একটা শপিং মলে, কোনো একটা শোরুমে যে কোনো বাংলাদেশি কাজ করতেছে।
তো আসলে বাংলাদেশের জন্য বিশেষ করে যে সেক্টরগুলো আছে সেগুলো হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কিং, প্যাকেজিং এবং কনস্ট্রাকশন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, কথা হবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।